আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে আপনাদেরকে এমন কিছু জিনিস দেখাবো যেটা এর আগে আমার মনে হয় আর কেউ আপনাদের সাথে শেয়ার করে নাই। সেটা হচ্ছে সৌদি আরবে বাঙালি বাজার। আর শুধু বাঙালি বাজার যেটাকে বললে ভুল হবে, একদম পুরো বাংলাদেশ। কেউ আসলে মানুষের কথা না বুঝলে বা সব মানুষ না দেখলে কেউ বুঝতেই পারবো না যে এটা আসলে বাংলাদেশ কিনা, বাংলাদেশ অথবা কি সৌদি আরব। আসলে এটা বোঝার কোনো উপায় নেই। তো চলুন, আজকের ভিডিওটা খুবই অন্যরকম হতে যাচ্ছে। দেখতে থাকুন পুরো ভিডিওটা একটু হয়তো বা লং হতে পারে, তো পুরো ভিডিওটা আসলে দেখলেই বুঝতে পারবেন। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সৌদি আরবের সবজির প্রাইস, কোন সবজি কেমন প্রাইস, কোনটার দাম কেমন, মুরগির দাম কেমন, A to Z সব ধরনের প্রাইস জানার চেষ্টা করব। তো বলে রাখি যে এই বাজারে এমন কোনো জিনিস নাই যে না ওটা একবারে সবজি হইতে শুরু করে A to Z, হাঁস মুরগি কবুতর, একদম মানে একটা বাজারের জন্য যা যা হয় সবকিছু একবারে তাজা তাজা সবজি যেগুলো মানুষ মাঞ্জা থেকে নিয়ে আসে। তো এখন যেটা দেখতে পারতেছেন এটা হচ্ছে নামাজের আগ মুহূর্তে। তো না যখন নামাজ শেষ হবে পুরো জায়গাটা একদম পুরো ভরপুর হয়ে যাবে, চারিদিকে পুরো মানুষ থাকবে। আমার আগের চ্যানেলটি কোনো একটা কারণে ডিলিট করে ফেলতে হয়। এটা হচ্ছে আমার নতুন চ্যানেল। বর্তমানে যে চ্যানেলে আপনি ভিডিওটি দেখতেছেন, তো অবশ্যই আমার এই চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। বাজারটা হইল প্রতি জুমায়। এটা হচ্ছে মসজিদের সাথেই, মসজিদের নামাজ যখন শেষ হয় তখন থেকেই শুরু হয়। আর আজকে কিন্তু আমরা অবশ্যই সবকিছু মোলামুলি করে কিনবো। কত বেশি সাহেব এটা দেন কত সরিয়াল কটা দিব কালাম স্ট্রিট ওহেদ স্ট্রিট সব একটা দেই কবুতর কত করে লাগছে? কোনটা জোড়া কম নাই? কোনটা নাই? এখানকার যে প্রাইসগুলো বলা হচ্ছে এটা হচ্ছে রিয়াল, ঠিক আছে? এটা সবাই মাথা রাখবেন যে এটা রিয়াল বা টাকা বলা হইব, কত টাকা বাকি। আর আপনি যদি বর্তমান বাজারে 1 টাকায় প্রায় 32 প্লাস বা 31 প্লাস এমন হইতে পারে, যদি আপনি সেই হিসাব করেন তাহলে সেই তুলনায় অনেক বেশি গেছে। তারপরও আগের থেকে সবকিছুর দাম একটু বেশি, পুরো বিশ্ববাজারে সবকিছুর দাম বেশি। আর আমরা যদি 1 টাকায় 32 বা 31 প্লাস হিসাব করি তাহলে বাংলাদেশে অনেক টাকা। এই হিসাব করলে আসলে সৌদি আরবে খাওয়া যাবে না, চলা যাবে না, তাহলে সবকিছুই অসম্ভব হয়ে পড়বে। আর এখন আমার হাতে যে মুরগিটা দেখতে পাচ্ছেন এটার দাম বলছে 35 টাকা। তো এটা একটু বড় মুরগি, এই জন্য এটার দাম একটু বেশি, কিন্তু অ্যাভেলেবেল মুরগির দাম হচ্ছে আপনার 20 টাকা, ঠিক আছে? নর্মালি 20 টাকা 25 টাকার ভিতরে আর কি। যে বেসিক যে রেটটা এটা হচ্ছে মানে নর্মাল রেট, যেটা আর কি 20 টাকা 25 টাকার ভিতরে, কিন্তু এটার দাম বলা হচ্ছে 35 টাকা। এটা বড় মুরগি, ঠিক আছে? এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা গাড়ি আর কি। তো গাড়িতে করে বেচে। তো এখানে আপনি সকল ধরনের বাদাম, কিশমিশ, তারপর হচ্ছে আপনার বিভিন্ন ধরনের মশলা, মানে সকল প্রকার জিনিস এখানে পাবেন, খেজুর হতে শুরু করে A to Z। তো আর কি যে ফেরি করে বিক্রি করে আর কি ওরা। তো এখানকার যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এটার দাম হচ্ছে 20 টাকা। ওটা খাঁচার ভিতরে রাখছে, অবশ্য বের করে নেয়। তো এটা আর কি বেশি বেরও করে নেয়, কারণ হচ্ছে যে এটা একটু সাইজে ছোটো, আর ওইটা সাইজে অনেক বড় ছিল। তো এই জন্যই বলছি যে বেসিক রেট হচ্ছে 20 টাকা বা 15 টাকার ভিতরে, মানে খুব ভালো ভালো মুরগি পাওয়া যায়। ও আচ্ছা আচ্ছা, সবাই লাগে ফেস করতে না, এটা কি? ও এটা সব সালাদের জন্য। কত কত ভাই কিস কত লাগেছে? যখন বাংলাদেশে পেঁয়াজের দাম মানে একবার উঠে একবার নামে, ভাড়ে কমে আর কি, তখন দেখেন যে এখানে পেঁয়াজ মাত্র 3 কিস 10 রিয়াল। 3 কিস পেঁয়াজ 10 রিয়াল, তাও ডাইকা বলতেছে, বেচতেছে আর কি। এখানে যখন আসি সবচেয়ে বেশি আমার যে জিনিসটা ভালো লাগে, আমার পুরা মনে হয় যে আমি বাংলাদেশের কোনো একটা বাজারে আসি। মানে একদম তাজা তাজা, দেখেন কত সুন্দর ফ্রেশ, একদম ফ্রেশ তাজা তাজা সবজি, সব কিছু মানে একদম ফ্রেশ, ঠিক আছে? বাংলাদেশে তো ভেজাল করা হয়, এখানে কোনো ভেজাল নাই। এখানকার হচ্ছে আপনার একবারে ফ্রেশ। বন্ধুরা, আমার হাতে যে সুন্দর একটি প্যান্ট দেখতেছেন জিন্স, এটা এক পিসের দাম মাত্র 15 রিয়াল, ঠিক আছে? আসলে যদি এটা দোকানে হয়তো মিনিমাম 20 থেকে 25 রিয়াল মিনিমাম, উপরে তো আরও আছে, ঠিক আছে? তো এখানে অনেকে আর কি খোলামেলা দেখে বেশি একটা গুরুত্ব দেয় না। তো এই জন্য আমিও বললাম যে জিয়াদা মানে অনেক বেশি, হ্যাঁ এটা 15 টাকা অনেক বেশি। আমার সাথে এক হিন্দিও বললো হ্যাঁ বেশি।
وترك العمل لأجل أجلي مخافة الرياء فقد وقع في مذاهب الشيطان. قال الفضيل দেখেন এই বাজারে কি পাওয়া যায় না, একবারে লতি, ঠিক আছে, লতি কচু হইতে শুরু করে বললাম তো A to Z সব কিছু পাবেন। তো আসলে এই বাজারে দুঃখজনক বিষয় হচ্ছে যে বড় বড় হাঁস ওঠে না, তো প্রত্যেক বাজারেই বড় বড় হাঁস মুরগি একবারে সব কিছু, প্রচুর মুরগি উঠছে, এবার হাঁসটা একটু কম উঠছে, হয়তো বা পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ দেখাবো আপনাদেরকে যে কত বড় বড় হাঁস ওঠে। আর সবগুলার দামগুলা মানে খুবই কম, বাংলাদেশের তুলনায় অনেক কম। আর কচু কচু 12 টাকা দেন আপনি, 12 টাকা। 12 টাকা কি একটাই? না এই যে তিনটা সহকারে। না একটাই। আচ্ছা 10 টাকা দেন আপনি, 10 টাকা দেন। দেখুন আমাদের বাংলাদেশে গুলিস্তানে আমরা যে জিনিসটা দেখি যে এরকম ডাইকা বেছে বা বাজারের বিভিন্ন জায়গায় হয়েছে আপনার এভাবেই ডাইকা বেছে, পুরা সেম টু সেম আলু ডাইকা বেচতেছে, পেঁয়াজ ডাইকা বেচতেছে। 3 কিস আলু মাত্র 10 টাকা। দেখেন 3টা কিস, এই যে ও যে সাইজগুলো দেখাইতেছে ওরকম 3টা কিস আলু মাত্র 10 টাকা। कितना? मियाँ स्ट्रीट والله ज्यादा ओके अस्सलाम वालेकुम भाई साहब, इस आदमी को फॉलो करो, सब्सक्राइब करो और यूट्यूब पे बेल लाइक बटन भी दबा दिया करो भाई साहब। फेसबुक है वो भी लाइक करो, सब कुछ लाइक करो भाई, टिकटॉक भी लाइक करो, इसको बड़ा फॉलोअर्स बना लो। अच्छा है। अच्छा बांग्लादेश का जितना भी भाई है वो उसको लाइक करो, उसको फॉलो करो भाई, बस कर यार, इतना ज़्यादा ना बना। দেখেন বন্ধুরা এখানকার যে মূলাগুলো দেখতেছেন, মূলা ধনিয়া পাতা, এই মূলাগুলো মাত্র 2 রিয়াল, ঠিক আছে, এত সুন্দর ফ্রেশ একদম তাজা, মাত্রই ওরা ক্ষেত থেকে নিয়ে আসছে, মানে ওদের মাজরা থেকে, ঠিক আছে, একদম ফ্রেশ, মাত্র 2 রিয়াল। ধনিয়া, তারপর হচ্ছে আপনার মূলা, তারপর হচ্ছে আপনার সালাদ পাতা, ঠিক আছে, আরও অনেক আছে এভরিথিং। মূলা কত? 2 রিয়াল। মুলা আমি বার করে দিচ্ছি, আপনারা বার করেন না, ভাঙা দেবো। 2 पैसे रियाल, 2 पैसा मजरा से सामान लाता हूँ। हाँ भाई 2 पैसे रियाल, 2 पैसे रियाल भाई, 2 पैसे रियाल भाई। हाँ भाई सस्ता माल, 2 पैसे रियाल भाई। এটা হচ্ছে সালাদ পাতা, 2 পিস মাত্র হয়েছে 1 রিয়াল। पूरा किस रियाल वो असली है भाई साहब। बोलो फ्री में एक नहीं मिलेगा यार। फ्री नहीं खाएगा वो दिन मुश्किल है। এই ভিডিওতে যদি আমার কোনো ধরনের ইনফরমেশন দিতে ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, ভুল ধরিয়ে দেবেন। তো গাইস এটা হচ্ছে আমার নতুন চ্যানেল, সবাই এই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, অবশ্যই ভিডিও বেশি বেশি শেয়ার করবেন, আর পরবর্তীতে কী কী ভিডিও চান কমেন্ট করবেন।